Find minimum and maximum numbers from an array. এই প্রবলেমটির দিকে আমরা এখন মনোযোগ দিতে যাচ্ছি। Find minimum and maximum numbers from an array. Minimum and maximum at a time. আমরা প্রিভিয়াস সেশনে যে কাজটি করেছি, একটি অ্যারে থেকে ম্যাক্সিমাম ভ্যালু কাউন্ট করেছি, ম্যাক্সিমাম ভ্যালু ফাইন্ড করেছি এবং সেই ভ্যালুটি পজিশন আমরা ডিক্লেয়ার করেছি। সো আমরা প্রবলেমটি সামনে দেখতে পাচ্ছি। সেম লজিক আমরা যদি a of I greater than max এর জায়গায় যদি দেখতাম a of I less than max, তাহলে কি ঘটতো দেখো। আমরা এই অ্যারে কম্পাইল করি, দেখো the maximum value is 0, the location of maximum value is 5. অ্যাকচুয়ালি এটা এই অ্যারে সর্বমিনিমাম ভ্যালুটি দেখিয়েছে, মানে 0 is the মিনিমাম ভ্যালু। তাহলে আমরা যদি এই সেম লজিককে একটু পরিবর্তন করি, শুধুমাত্র গ্রেটার দেন এর জায়গায় লেস দেন, দেখো ইফ কন্ডিশনের মধ্যে আমরা শুধুমাত্র বলেছিলাম ইফ a of I greater than max, দ্যাট মিনস আমি অ্যারেটা লুপটি চলমান অবস্থাতে আমি প্রত্যেকটি সেলে চেক করে দেখতে যাচ্ছি যে আমার ইনিশিয়াল ভ্যালুটি আমি যেটি ম্যাক্সে রেখেছি তার চেয়ে ইন্ডেক্সের ভ্যালুটি বড় কিনা। যদি বড় হয় সাথে সাথে আমি ম্যাক্সের মান পরিবর্তন করে নিয়েছি। ঠিক একই টেকনিক, শুধুমাত্র এই ইফ কন্ডিশনের ভিতরে গ্রেটার দেন এর জায়গায় শুধু লিখবো লেস দেন। ওকে, এবং এই ভেরিয়েবল গুলোকে আমরা চেঞ্জ করে দিচ্ছি। এখানে লিখলাম ম্যাক্সের জায়গায় মিনিমাম, এখানে মিনিমাম, এখানে ম্যাক্সের জায়গায় মিনিমাম লিখলাম, এখানে মিনিমাম ইকুয়াল টু a of 0 লিখলাম, a of I less than min, মানে আমি মিনিমামকে টার্গেট করেছি। a of I ছোট হয় মিনের চেয়ে, তাহলে মিনের মান পরিবর্তন করে নিলাম। তাহলে শুধুমাত্র এখানে ম্যাক্সিমামের জায়গায় যদি আমি মিনিমাম ডিসপ্লে করি এবং লোকেশন অফ মিনিমাম ভ্যালু ডিসপ্লে করি এবং এই ভেরিয়েবলটি ম্যাক্সের জায়গায় মিন লিখি, তাহলে 1 মিনিটে আমার প্রবলেমটি ফাইন্ড দ্য ম্যাক্সিমাম ভ্যালুর জায়গায় ফাইন্ড দ্য মিনিমাম ভ্যালু হয়ে গেল। এই প্রবলেমটি অল্টার করে আমি কি করলাম, ফাইন্ড দ্য মিনিমাম ভ্যালু ফ্রম অ্যান অ্যারে অ্যান্ড ফাইন্ড দ্য লোকেশন অফ দ্যাট ভ্যালু। আগে ছিল ফাইন্ড দ্য ম্যাক্সিমাম ভ্যালু অফ অ্যান অ্যারে অ্যান্ড ফাইন্ড দ্য লোকেশন অফ দ্যাট ভ্যালু। এটি আমরা পুরো টিউটোরিয়ালে আমরা এটা বুঝেছি এর আগের পর্ব। তাহলে তোমাদের যদি ওটা কনফিউশন থাকে তাহলে আবার দেখে নিবে। বাট এই প্রোগ্রামটি আমি আবার কম্পাইল এন্ড রান করছি, আমি দেখতে চাচ্ছি যে আমার আসলে মিনিমাম ভ্যালুটি বেরোচ্ছে কিনা। তার মিনিমাম ভ্যালু ইজ 0, the location of minimum value is 5. The problem is correct. Solution is correct of this problem. এখন আসো আমাদের এখনকার মূল টার্গেট কি, এটা জাস্ট আমি একটি ওভারভিউ করলাম। আমাদের এখনকার টার্গেট হচ্ছে প্রবলেম নাম্বার 37, write a program in C to find the minimum and maximum number from an array. একটি অ্যারে থেকে মিনিমাম এবং ম্যাক্সিমাম এট এ টাইম বের করতে হবে, মিনিমাম এন্ড ম্যাক্সিমাম। ওকে, দ্যাট মিনস এখানে আমার তো অ্যারেটিকে ভিজিট করার জন্য একটি আই ভেরিয়েবল আছে, আমি অ্যারেটি ডিক্লেয়ার করেছি এবং অ্যারেতে 5টি ভ্যালু আছে। আমার মিনিমাম নামে একটি ভেরিয়েবল আছে, আমি এখানে ম্যাক্সিমাম নামে আরেকটি ভেরিয়েবল নিয়ে নিলাম, টি নামে একটি ভেরিয়েবল আছে ফর ইন্ডেক্সের জন্য, লোকেশনের জন্য। তার প্রোগ্রাম লেন্থি করার দরকার নেই, আমরা আপাতত এটা চাচ্ছি, আমরা শুধু মিনিমাম এন্ড ম্যাক্সিমাম ভ্যালুটাকে দেখতে চাচ্ছি। ওকে, সো দিস ইজ দ্য ফাইনাল ভেরিয়েবল ডিক্লারেশন। আমরা অ্যারেতে প্রথম লোকেশনে যে ভ্যালুটি আছে, হোয়াট এভার দ্য কেস, এটাকে আমরা ভাবছি এটাই সবচেয়ে ছোট এবং এটাকেই ভাবছি এটি সবচেয়ে বড়। ওকে, এটা ধরে নিচ্ছি। এরপরে আমরা প্রথম লোকেশনে যেহেতু 0 ইন্ডেক্সে 1 আছে, এই 1টাকে ধরে নিয়েছি। 1টা হতে পারে সবচেয়ে ছোট, আবার এই 1টাই হতে পারে সবচেয়ে বড়। আমরা অ্যারের রিমেইনিং ভ্যালুগুলোকে ভিজিট করব
এবং ভিজিট করার সময় আমরা কম্পেয়ার করে করে সিদ্ধান্তে আসবো এটা মিনিমাম না ম্যাক্সিমাম, পূর্বের ভ্যালুর চেয়ে মিনিমাম না ম্যাক্সিমাম। আচ্ছা, পূর্বের ভ্যালুর চেয়ে বড় যদি হয় তাহলে আমরা ম্যাক্সের দিকে যাব, আর এই ভ্যালুগুলো যদি পূর্বের ভ্যালুর চেয়ে ছোট দিকে হয় তাহলে আমরা মিনের দিকে যাব। আমরা গ্রেটার দেন আর লেস দেন এই দুটো অপারেটর ব্যবহার করবো। ওকে, এই জন্য আমরা টার্গেট করেছি জিরো লোকেশনেরটা তো আমরা অ্যাসাইন করে নিয়েছি। এখানে দেখো, তাহলে আমরা ইন্ডেক্স টার্গেট করেছি 1 থেকে লেস দেন ইকুয়াল টু 4, দ্যাট মিনস 1 থেকে লেস দেন ইকুয়াল টু 4। একটু তাকাও, এর যে অংশটুকু আমি সিলেক্ট করেছি এটা 1 থেকে লেস দেন ইকুয়াল টু 4 ইন্ডেক্স। ওকে, তাহলে আমি বলছি ইফ এ অফ আই লেস দেন মিন, মানে মিন আপাতত আমি যাকে ধরে নিয়েছি, তাহলে যদি কন্ডিশনটি ট্রু হয় তাহলে সেই কার কাছে যাবে, এ অফ আই মানটি মিনের কাছে যাবে, হাত বদল হবে। টি অফ আই এখন দরকার নেই, এবং এই ইফ এর আন্ডারে একটি মাত্র যদি লাইন থাকে তাহলে ইফ এর আন্ডারও ব্র্যাকেট প্রয়োজন নেই। আচ্ছা, যদি এ অফ আই লেস দেন মিন হয় তাহলে মিনের কাছে আমার একটি ভ্যালু গেল। ওকে, এলস ইফ যদি এই কন্ডিশনটি ট্রু না হয়, ফর এক্সাম্পল এ অফ আই লেস দেন মিন, এই কথাটি ট্রু না হয়, যদি ফলস হয়, তাহলে আমি এই ইফ কন্ডিশনের ফলস পার্টে যে পুনরায় চেক করছি, এলস ইফ এ অফ আই গ্রেটার দেন ম্যাক্স, মানে যদি মিনিমামকে টার্গেট প্রথমে করেছে, মিনিমাম হয়নি, তাহলে কি এটা ম্যাক্স এ অফ আই গ্রেটার দেন ম্যাক্স এর চেয়ে বড় কিনা। ওকে, তাহলে যে কোনো একটি যদি কিছু একটা হবে তাহলে আমরা বলবো ম্যাক্স। যদি ইকুয়াল হয় তাহলে আমরা কোনো কাজ ডিসিশন নেবার প্রয়োজন নেই, তাহলে ম্যাক্স ইকুয়াল করে ফেললাম এ অফ আই। ইটস আ নাইস লজিক। যদি পরপর দুটি ভ্যালু সমান থাকে আসলে তো কিছু করার প্রয়োজন নেই, থাক যেরকম আছে সেরকমই থাকবে। কিন্তু যদি কোনো কারণে আমি 1 থেকে 4 পর্যন্ত লাস্ট লোকেশন ভিজিট করার সময় বুঝতে পারি যে এই লোকেশন, ফর এক্সাম্পল এই 4 1 এর চেয়ে ছোট, তাহলে আমি অবশ্যই মিনকে 4 বলে দিতে পারি। আর যদি আমি বুঝতে পারি যে এই 4 1 এর চেয়ে বড়, তাহলে ম্যাক্সকে 4 বলে দিতে পারি, কারণ মিন এবং ম্যাক্স দুজনেই ধরে নিয়েছে যে 1 ই সবচেয়ে ছোট, 1 ই সবচেয়ে বড়। তাহলে আমি এইভাবে লজিকটা এখানে সাজাতে পারি। ঠিক আছে, তাহলে ফর লুপ এভাবে চলবে আনটিল এন্ড অফ দ্য অ্যারে। তাহলে আমরা এখানে প্রিন্টএফটি ডিজাইন করে ফেলি, দ্য মিনিমাম ভ্যালু ইজ পার্সেন্ট মিন। ওকে, আমাদের এই লাইনটি দরকার নেই, আমরা আরেকটি প্রিন্টএফ তৈরি করি। এখানে লিখি দ্য ম্যাক্সিমাম ভ্যালু ইজ, এখানে আসবে ম্যাক্স। আমরা টু ফাইন্ড দ্য লার্জেস্ট অর ম্যাক্সিমাম ভ্যালু ফ্রম অ্যান অ্যারে, এই প্রবলেমটি হোয়াইট বোর্ডে খুব সুন্দরভাবে এক্সপ্লেন করেছিলাম, এবং পুরো প্রবলেমটি ডিফ্রাগমেন্ট করা ছিল, ছোট ছোট টুকরো টুকরো করে আমাদের বোঝা ছিল। তো আমরা সেই প্রবলেমটি যদি ভালো করে দেখি তাহলে এই প্রবলেমটি আমাদের কাছে কোনো ব্যাপার না, আমরা খুব সহজে এই প্রবলেমের লজিকটি বুঝতে পারবো। আমরা কম্পাইলার রান করি, the minimum value is 0 and the maximum value is 9. Problem is working perfectly. এই প্রবলেমটি, the solution is working perfectly. That means এই প্রবলেম স্টেটমেন্টটি ছিল find the minimum value, find the minimum, okay, and maximum. আমি কারেকশন করে নিলাম, এবং এখানে লোকেশন আমরা চাইনি। তাহলে পুনরায় বলি, find the minimum and maximum value from an array. ওকে, তাহলে আমাদের ভেরিয়েবল ডিক্লারেশন পার্ট হচ্ছে এটি, লাইন নম্বর 5। এখানে মিনিমাম এবং ম্যাক্সিমাম নামে দুটি ভেরিয়েবল রাখা হয়েছে এবং একটি অ্যারে ডিক্লেয়ার করে ইনিশিয়াল ভ্যালু সেট করা আছে। ওকে, আমরা প্রথমে ধরে নিয়েছি যে অ্যারের প্রথম লোকেশনে যা আছে সেটাই মিনিমাম, সেটাই ম্যাক্সিমাম। এরপরে আমরা অ্যারের দ্বিতীয় মানে ইন্ডেক্স 1 থেকে লাস্ট পর্যন্ত লুপ পরিচালনা করেছি। সেই লুপের মধ্যে আমরা চেক করেছি সব সময় যদি মিন ভ্যালু থেকে এ অফ আই এর ভ্যালুটি ছোট হয় তাহলে মিনের মান চেঞ্জ হয়ে যাবে, তা না হলে আবার কন্ডিশন চেক করেছি যে তাহলে কি সেটা ম্যাক্সের চেয়ে বড়, মানে ম্যাক্স আমরা যাকে ভাবছি যদি ম্যাক্সের চেয়ে বড় হয় তাহলে ম্যাক্সের মান পরিবর্তন হয়ে যাবে। এভাবে এন্ড অফ দ্য লুপ পর্যন্ত যখন
পুরো অ্যারেটি ভিজিট হবে এবং ভিজিট করার সময় যখন সবগুলো সেল এভাবে এই কন্ডিশনের মাধ্যমে কম্পেয়ার হবে তখন অটোমেটিক্যালি আমরা মিন ভেরিয়েবলে মিনিমাম ভ্যালু এবং ম্যাক্স ভেরিয়েবলে ম্যাক্সিমাম ভ্যালুটি পেয়ে যাবো। ওকে, ধন্যবাদ।